আলহামদুলিল্লাহ, আমাকে যে বাংলাদেশ জামাতে ইসলাম তাদের যোগ্য মনে করে, অত্র এলাকার জন্য যোগ্য মনে করে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন, সেই জন্য আমি প্রথমে বাংলাদেশ জামাতে ইসলামের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যে অবাক হবেন, আপনারা দেখেন বিভিন্ন দল টাকার বস্তা নিয়ে আপনার নমিনেশন পাওয়ার জন্য ঘুরে, আর বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা মানবিক দল, তারা টাকার বিনিময়ে কাউকে নমিনেশন দেন না। তারা যাকে যোগ্য মনে করেন এবং যাচাই বাছাই করার পরে যাকে দিয়ে মনে করেন এলাকার উন্নয়ন হবে, এলাকার কাজ হবে, মানুষের মানবতার কাজ হবে, তাদেরকে ওনারা আপনার নমিনেশন দেন। এবং সে আর প্রমাণ হইলাম আমি, আমাকে যখন নমিনেশন দেওয়া হয় তখন আমি কিন্তু বিনীতভাবে না করছি যে ভাই আমাকে এত বড় দায়িত্ব দিবেন না, কিন্তু বলছেন আপনি ভাববেন না, ঘাবড়াবেন না, আমরা সবাই মিলে আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি পারবেন ইনশাল্লাহ। এই 1 বছর যাবৎ আমি প্রত্যেকের মানুষের ঘরে ঘরে, এলাকায় এলাকায়, দোকানে দোকানে যে আমি যখন আপনার কাজ করতেছি, জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আয়োজন করতেছেন ইনশাল্লাহ। তো আপনারা জানেন এই যে বর্তমানে যে আমাদের দেশে যে ধরনের অরাজকতা, যে ধরনের বিশৃঙ্খলা, যেভাবে চাঁদাবাজি চলছে, এগুলি কি দূর করা দরকার কি দরকার না বলেন? আমার কাছে স্পষ্ট বলেন। যদি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলি যদি দূর করতে চান, তাইলে কোনো অপশন নাই জামাতে ইসলামকে ভোট দেওয়া ছাড়া। কারণ আমরা চাঁদাবাজকে ঘৃণা করি, চাঁদাবাজ এগুলি হলো হারাম, আমরা হারাম খাই না, কেউ আমরা হারাম খেতে দিব না। সন্ত্রাস আমরা করব না, কাউকে আমরা সন্ত্রাসী করতে দিব না। লুটপাট, দুর্নীতি আমরা করি না, আমরা কাউকে করতে দিব না ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি ওয়াদা করতেছি ইনশাল্লাহ আমার জীবন থাকতে আমি এই চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ে যাব, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ে যাব, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি ইনশাল্লাহ লড়ে যাব। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই চাঁদাবাজ আমাদের 7 আসন থেকে ইনশাল্লাহ এবার নির্মূল করেই আমরা ছাড়বো। আমরা জীবনের ভয় করি না। পরশুদিন আমাকে মারার জন্য একটা আপনার পরিকল্পনা করছিল। আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি অফিসে আমাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়, সেখানে 3 জন কিলার সেখানে যায়। তাদেরকে যখন সন্দেহজনকভাবে চেক করা হয়, দারোয়ান চেক করে, তাদের ব্যাগের মধ্যে এরকম গরু জব করার চাকু পাওয়া গেছে, একটা স্প্রে পাওয়া গেছে, এটা দিয়ে আপনার মানুষকে অজ্ঞান করা হয়, এবং একটা ছুরি, গ্লাভস, মাস্ক এবং কালো চশমা পাওয়া গেছে। আমরা ধরে নিয়ে থানায় গেছি, থানায় গিয়ে আপনার তাদেরকে থানায় সোপর্দ করছি। আমি আশা করব ওনারা ন্যায় বিচার করবেন, ইনভেস্টিগেশন করে তারা সঠিক লোকগুলিকে খুঁজে বের করবেন, তারা আমাদের পিছনে লেগেছে, তারা আমাদের এই ধরনের আপনার হত্যাযজ্ঞ করার জন্য চেষ্টা করতেছেন। ওনারা বলতেছেন যে এটা ডাকাতের দল, ডাকাত করতে গেছে, কিন্তু সমিতি অফিসে 1000 মানুষের সম্মুখে কোনোদিন ডাকাত যাওয়ার কথা না, হিসাবে মেলে না এটা। তাই ভাই, আমরা জীবনের পরোয়া করি না। আমরা ইনশাল্লাহ প্রথমে আমাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে ভাই? জান্নাতের বিনিময়ে। তারা মারে এবং মরে, কিন্তু তারা ঈমান নষ্ট করে না। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আপনারা কথা দেন, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, এবং ভোট জয়যুক্ত করবেন বা দাঁড়িপাল্লা জয়যুক্ত করবেন, এবং ইনশাল্লাহ সামনের আপনার আসন আমরা কায়েম করব, ন্যায়ের আসন আমরা কায়েম করব, যেখানে থাকবে না কোনো অবিচার, যেখানে থাকবে না কোনো ধ্বংসলীলা, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, যেখানে থাকবে না কোনো মাদক। সবাই আমরা একমত আছি তো ভাই ইনশাল্লাহ? তাহলে 12 তারিখে সকালে আমরা ভোরে যাব ইনশাল্লাহ, রেজাল্ট দিয়ে বাড়িতে আসবো। ভোট কেন্দ্র সকলে আপনারা পাহারা দিবেন, পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।